আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। ভাই আমি আজকে অনেক খুশি। কেন খুশি জানেন? মঙ্গলয়া থেকে সর্বপ্রথম আমি ১,১৯,৩০০ টাকা পাঠাইছি বাংলাদেশে ১.৫ মাসে। তো ভাই কেন খুশি হব না? যখন আপনি টাকা পাঠাবেন বাংলাদেশে, আমার মন অনেক ভালো লাগবে, আত্মীয় স্বজন, বাপ মা, ভাই বোন সবারই মন ভালো লাগবে। তো আমি কেন বলি বারবার আপনাদেরকে ভিডিওতে যে মঙ্গোলিয়া আসেন, মঙ্গোলিয়া দেখার মতো জায়গা, মঙ্গোলিয়া কাজ করে সুখ পাবেন, সবকিছুতে সুখ পাবেন। কেন বলি? আপনি এই সাইডটা একটু দেখান ভাইয়া, দেখেন আপনি পরিবেশটা দেখতে পারতেছেন। আমি একটা পার্কে আছি, আর এই পার্কের পরিবেশটা দেখেন কতটা ক্লিন, কোনো ময়লা টয়লা নাই। একটা পলি দেখেন উড়ে কিনা, এই পার্কের মধ্যে কোনো পলি উড়ে না। সুতরাং এই জন্য আমি বলি মঙ্গোলিয়া বাংলাদেশিদের জন্য বেস্ট কান্ট্রি। যার কারণে আমি বলি আপনারা মঙ্গোলিয়া আসেন। মঙ্গোলিয়া 15 দিন পর পর স্যালারি দেওয়া দেয়, মানে একটা আনন্দের বিষয়। খাবার টাকা ঠিকঠাক মতো দেওয়া দেয়। কিছু কিছু জায়গায় হয়তো বায়ানচারি একটু কষ্টে আছে, যেমন যারা গ্রামে পড়ছে, একটু সাইডে পড়ছে তারা। তো আপনি যখন কোম্পানিতে আসবেন, যদি দেখেন আপনি উলানবাটার সিটিতে পড়তেছেন, তাহলে আপনার কপাল অনেক ভালো। আর যদি একটু সাইডে পড়েন, তাহলে সাইডের ফিল্ডটা আরেকটা ভালো। কীরকম ভালো আমি একটু বুঝিয়ে বলি। যারা গ্রামে থাকেন, অবশ্যই গ্রামের পরিবেশটাই আলাদা, গ্রামেও থাকা একটা মজার বিষয়। তো প্রতিটা জিনিসেরই একটা আলাদা একটা মজা আছে। যারা শহরে থাকে তাদের শহরে একটা মজা, যারা গ্রামে থাকে তাদের গ্রামে একটা মজা। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, মঙ্গোলিয়া দেখার মতো জায়গা। ভাই ওই সাইডটা একটু ঘুরে দেখান, ওই আপনার পিছনে এই যে সাইডটা দেখান, দেখতেই পারতেছেন কত সুন্দর একটা। এখন এই সাইডে দেখেন, এই সাইডে শুধু পাহাড় আর পাহাড়। মানে আমি যে শহরটায় আছি এটা পুরাটাই হচ্ছে পাহাড় পাহাড়, আর মাঝখানে হচ্ছে আমাদের শহরটা। তো অনেকটাই সুন্দর। আমি মুখে বলে আপনাদেরকে বলে প্রকাশ করতে পারবো না, তবে আপনারা যদি দেখেন, মানে এটা যে কত নিজে চোখে যে কি একটা সৌন্দর্য, বলার বাহিরে। তো আমি কেন বলি আপনাদেরকে মঙ্গোলিয়া আসার জন্য, মঙ্গোলিয়া আইসা একটু ঘুরে যান। মানে একটা দেখার মতো একটা জায়গা। আমি বলবো মঙ্গোলিয়া উলানবাটার সিটিটা, মানে আমি বইলে বোঝাইতে পারবো না। অন্য অন্য সিটি অনেক সুন্দর আছে, ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি সর্বদাই চেষ্টা করি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য। আমার ডিউটি হচ্ছে সপ্তাহে 5 দিন, আমি 2 দিন অফ ডে পাই। আর ওই 2 দিনে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করি। তো অনেকের কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, প্রশ্ন করবেন, ইনশাল্লাহ আনসার পাবেন। মঙ্গোলিয়া আমি বলি না কাজের জন্য আসেন, আইসা একবার খালি ঘুরে যান। ঘুরে গেলে আপনারা বুঝতে পারবেন এটার আনন্দ মজা। এই দেশের কালচার সম্বন্ধে অনেক টাকাও লাগে না। টুরিস্টে যদি আসেন ঘুরে যান, তাহলে বেশি একটা কস্টিং খরচও হয় না। যার কারণে আমি সবাইকে বলি মঙ্গোলিয়া একবার হলেও ঘুরে দেখে যান। মঙ্গোলিয়া দেখার মতো একটা কান্ট্রি। আজকে আমি অনেক খুশি, কারণ হচ্ছে বাংলাদেশে 1,00,000 টাকার উপরে পাঠাইছি। এ নিয়ে আমি মানে অনেক খুশি। আপনারা তো বুঝতেই পারতেছেন টাকা পাঠাইলে কিরকম খুশি হয়। তো মাঝখানে ভিডিওর মাঝখানে আমি মাঝে মধ্যে একটা করে ক্লিপ দিয়ে দিব। ব্যাংকে গেছিলাম, ব্যাংকে যে টাকাগুলো সেখান থেকে পাঠাইছি, সেখানে ভিডিও করার সময় পাই নাই, খুব দ্রুত কাজ করছি। যার কারণে মানে একদম সময় পাই নাই আর কি। তো তারপরেও আমি মাঝখানে মাঝখানে কিছু কিছু ক্লিপ দিয়ে দেবো। দেখেন আপনার এইখানের পরিবেশটা দেখেন। এই যে দেখেন এই রাস্তাটার এই সাইড দিয়ে গাড়ি গেছে, ঠিক আছে, কিন্তু এই জায়গাটা তারা নষ্ট করে নাই, মানে এই গাছগুলো নষ্ট করে নাই। এতটা মানে কি বলবো, এতটা সেন্সিটিভ মানুষ এই দেশের। একটা ময়লা নাই, একটা সিগারেটের ইয়াও পাবেন না, আপনি কোথাও পাবেন না। এই বন জঙ্গলের মানে এটা একটা পার্কের ভিতরেও আপনি কোনো ময়লা পাবেন না, এতটা ক্লিন। যার কারণে আমি সবসময় মানুষদেরকে সাজেস্ট করি একবার এসে মঙ্গোলিয়া ঘুরে যাবেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের যা মতামত আছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।